আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে রান্না করতে। আজকে না, সরি, এই ভিডিওটা হচ্ছে কালকে ভিডিও। তো কালকে আমি ভিডিও ছাড়ছিলাম না, আজকে ছাড়তে আছি। তো এদিকে আমি চায়না পুঁটি তেলে ভাজতেছিলাম। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। তো সজনে দিয়ে আর হচ্ছে যে আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো এদিকে আমি পেঁয়াজ, তারপর রসুন জিরা আগে কষাইছি, এখন দিয়ে দিতেছি হলুদের পাউডার সাথে মরিচের পাউডার দিয়ে এখন ভালোভাবে কষাবো। তো দেখতে দেখতে আজকে 24টা রোজা চলে যাচ্ছে, কত সুন্দরভাবে রোজাগুলো চলে যাচ্ছে। তো এখন আমি সজনে আর আলু দিয়ে কষাচ্ছি। তো এই সজনে হচ্ছে আমাদের গাছের সজনে। তো এখন এই ভাজা মাছগুলো আমি এখন এই দিয়ে দিলাম। আর এদিকে আজকে আমি বানাবো যে আপনার বানাবো জেলি বানাবো। তো এই যে আমি বড় একটা গ্লাসের 1 গ্লাস পানি দিছি, বড় মগের, সাথে চিনি দিয়ে দিলাম 1 কাপের মতন, আর আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতন দিয়ে এটা ভালোভাবে নেড়তেছি। এখন নাড়ার পরে এখন দিয়ে দেবো যে ট্যাংয়ের যে ট্যাং, মালটার ট্যাং, সেই ট্যাং দিয়ে দেবো, দিয়ে এটার এখন জেলি বানাবো। আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এদিকে আমার এটা জালদা হয়ে গেছে, আমি এখন এই যে বাটিতে ঢালতাছি। তো এদিকে 6টা বাটিতে ঢালতাছি আমি, আমার আম্মু, আমার আব্বা আর আমার ছোট বোন আর ছোট বোনের 2 ছেলে, আর আমার মেয়ে তো মাদ্রাসায়। তো ও আসলে আমি আবার বানাবো নারকেলের পুডিং। আর এটা হচ্ছে যে ট্যাং দিয়ে বানাইছিলাম। আমি এই ট্যাংয়ের এটাও প্রথম বানাইলাম, এই জেলিটা। আমি কাতারে থাকতে স্ট্রবেরি, তারপরে আরও অন্য অন্য জাতের যে ফলগুলা বাহিরে কিনতে পাওয়া যায় ওইগুলো প্যাকেটে সব কিছু দিয়ে দেয়া থাকে, জাস্ট পানি মাপ মতন দিয়ে বানাইলেই হয়ে যায়। তো কাতারে বই আমি অনেক কিছুই বানাইছি মাশাল্লাহ। কাতারে রান্না কম বেশি আমি সবই পারি। ঈদের পর চেষ্টায় আছি আবার কাতারে ঢোকার জন্য, আল্লাহ ভরসা। তো এই যে জেলিটা হয়ে গেছে। তো এদিকে ইফতারির জন্য আছে চিড়া, মুড়ি, তারপরে খেজুর, পেয়ারা, শসা, আর এই যে জেলি, সাথে শরবতও আছে। তো আমি একটা চামচের মাধ্যম থেকে এই করে দেখতেছি লাড়া দিয়ে যেটা জমাট হয়েছে কিনা। তো দেখি না, জমাট হয়ে গেছে। তো আমি এখন চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর জমাট বাঁধেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তা ঈদের দিন বানাই দেবা, আমারা ব্যস্ত তাই বলতেছে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বানাই দেবো, তোরা বেশিস। তো এদিকে এই যে জুস, তরমুজের জুস। আর রোজার মাসে যদি তরমুজের জুস খাওয়া যায় পরানটা ঠান্ডা হয়ে যায়। তাই অনেক সুন্দর কালার হয়েছে। তো এই যে গ্লাসে ঢাললাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।